তো নমস্কার বন্ধু, আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমার মেয়ের হচ্ছিল কুমারী পুজো, কেন কি আজকে অন্নপূর্ণা পুজো ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মেয়েকে ওরা এত সুন্দর করে সাজিয়েছিল। আমি সত্যি কথা এত গরমের মধ্যে আমি সাজিয়ে পাঠাইনি, কিন্তু মা মন্দিরে ওকে শাড়ি থেকে শুরু করে মানে সব কিছু পরিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল। এখানে মানে পুজো করছিল ফার্স্টে, তারপরে অঞ্জলি হচ্ছিল, সেই ওকে সব কিছু দিয়ে সাজানো হচ্ছিল। তারপর এই যে কি বলবো, প্রসাদ দিচ্ছিল মা অন্নপূর্ণাকে। হ্যাঁ, তারপরে এখানে মানে মানে আমি কখনো সত্যি কথা অন্নপূর্ণা পুজো দেখিনি, আজকে ফার্স্ট দেখলাম। তো ভোলেনাথকে নাকি মা অন্নপূর্ণার কাছে ভোলেনাথ ভিক্ষা চাইতে এসেছিল, তো তখন ভোলেনাথকে মা অন্নপূর্ণা ভিক্ষা দিয়েছিল। তো সেটাই করছিল আমার মেয়ে। মানে মা অন্নপূর্ণা হচ্ছে ছোট্ট কুমারী অন্নপূর্ণা মা হচ্ছে গিয়ে দিচ্ছিল ভোলেনাথকে ভিক্ষা দিচ্ছিল, এরকম করে ওরা সবাই ওকে আমার মেয়েকে মানে মা অন্নপূর্ণাকে খাইয়ে দিচ্ছিল। এখানে ভোগের থালা সাজানো হয়েছিল এত সুন্দর করে, কি বলবো। খুব আর মানে ভোগটাও এত মানে আমার মেয়ে এত সুন্দর করে বসেছিল, ওরা সবাই মানে দেখছিল, বলছে যে ও এত সুন্দর চুপচাপ বসে আছে। যে হ্যাঁ, ও একটু ভালোই। আর সত্যি কথা পুজোর টাইমে একটা অন্যরকম অনুভূতিই লাগছিল। ভিক্ষে দাও মা, ওদের হাতে যেমন আটকে ও হ্যাঁ নিবসে আছে, যে ভিক্ষে যাবে তখন একটু করে দিয়ে দিবি। জয় মা অন্নপূর্ণা, ভিক্ষে দাও মা, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। এবার আরতি করবো।